ধরিয়া আদম নবী দুনিয়ায় ছিলেন হাজার বৎসর ধরিয়া, তাকে একদিন যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ আলা আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সবাই বলবেন আমার সঙ্গে, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ধিয়ান এইদিকে মানুষের আজকাল আর নেই, ধিয়ান আছে শুধু SIR। পাগল করে দিয়েছে মানুষকে, যদিও মূলত ফলত কিছুই না, মানুষকে খালি বেকুব বানা, পাগল করে দেওয়া। অত ব্যস্ত হওয়ার কি আছে? আমরা বাংলাদেশ থেকে আসিনি, যারা এসছে তারা ভাববে, বরং আমাদের অধিকাংশ লোক এখান থেকে বাংলাদেশ গেছে। কথা ঠিক না ভুল? যারা এসছে তারা বুঝবে আমাদের টেনশন কি। টেনশনই নিতে হবে না, নিজ জায়গাতে অটল থাকুন, অটুট থাকুন। যত চক্রান্ত হোক না কেন আমাদের বিরুদ্ধে, কেউ কিছু করতে পারবে না। মিট গয়ে মিটতে হ্যাঁ, মিট যাएंगे। ए मुसलमान आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी मुसलमान तो चर्चा तेरा। মুসলমানকে যারা মিটাতে চেয়েছে পরিশান হয়ে বেড়াচ্ছে। এখনই হযরত মুফতি সাহেব কিবলা বলছিলেন, সামান্য ছোট্ট একটা ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েল কত না কি করলো, আর কত বম্বিং হলো। বিজ্ঞানীরা পরিশান হয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা যে ফিলিস্তিনে আছে কি। হিরোশিমা ইতিহাস পড়েছেন, হিরোশিমাতে যত বম পড়েনি তার 14 গুণ নয়, 1400 গুণ বেশি বম ফেলা হলো, তবুও ফিলিস্তিন খতম হয়নি। তো ওখানে আছে কি? ওখানে কিছু নাই। যেটুকু লোক আছে তাদের মজবুত আছে ঈমান, ওখানে খাঁটি আছে মুসলমান। আর আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না। বম্বিং দেখে, SIR দেখে, FIR দেখে, জেলে ভরা দেখে তোমরা ভয় পেও না। সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তোমরাই জয়লাভ করবে। শর্ত একটাই, যে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। কেউ কিছু করতে পারবে না, শুধু পূর্ণ মুমিন হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে। পূর্ণ মুমিন, পূর্ণ মুসলমান হওয়ার জন্য যে জিনিসগুলা দরকার, সেইগুলোই শিক্ষা দেওয়া হয় দ্বীনি এদারা থেকে, মাদ্রাসা থেকে। এই জন্য মাদ্রাসাগুলার দরকার আছে না নাই?
গরিব নওয়াজ মাদ্রাসার দরকার আছে না নাই? ছিল না তো এলাকায় কি অবস্থা ছিল, এখন হয়েছে তো কত পরিবর্তন এসেছে। মানুষ সঠিক কোনটা বেঠিক কোনটা বুঝতে পারছে কি পারে না। আমি 25 বছর আগে এসে যে আফসোস করতাম খুব, কিন্তু আল্লাহর রহমত হয়েছে, এখন এলাকাতেও যথেষ্ট আমাদের সুন্নি ওলামা বের হতে আরম্ভ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পিলার মজবুত হচ্ছে। খুব আনন্দিত হচ্ছি, খুব খুশি হচ্ছি। যদিও আপনাদের মধ্যে আমার প্রায় 20-25 বছর ধরে আসা যাওয়া, আসতে আছি আপনাদের ভালোবাসায়। আরো কতদিন আসবো আল্লাহ ভালো জানে। দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদের মাঝে এসে আমার মতো অযোগ্যর মুখ থেকে কিছু দ্বীনি কথা বের করে আপনাদের সেবা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর আমার সাথে বলবেন নূরে ঝলমল করে সোনার মদিনা। এটা বলতে পারবেন না? আর মা বোন তোমরা একটু বেশি করে চিৎকার করো, একটু কম হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি 10টা মেয়ে ছেলে যেখানে বসে থাকবে ওখানে আওয়াজ হবে না, এরকম তো হয় না। তবে এই এলাকার মেয়ে ছেলেরা খুব ভদ্র, খুব কমই কথা বলে। আজকে একটু কম কথা বলছে, একটু বেশি করে বলো, বেশি হাল্লা করো, তাহলে তোমাদের সওয়াবগুলো বেশি হবে বুঝি নাকি? ওরা এটাই মনে করে। আমি বারবার বলে থাকি দিনী এদারার দিনী জালসা, এখানে এসে তোমরা যদি বলো কথাবার্তা তাহলে নিয়ে কি হবে না মা, উল্টা গুনাহ নিয়ে বাড়ি যাবা। এজন্য মুখটাকে খামোশ করে চুপ করে বসার চেষ্টা করো। আশেপাশে কেউ বললে তাকে ইশারা করে বন্ধ করার চেষ্টা করো। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলুন আল্লাহ রে নবী দয়ার নবী, আল্লাহ রে নবী দয়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে, জোরে জোরে, নূরে ঝলমল ঝলমল করে দয়াল নবী আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, আমার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সদায় মাতোয়ারা, থাকে সদায় মাতোয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে, আহা নূরে ঝলমল ঝলমল করে, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইয়া মরে, সবাই বলেন আমিন। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইয়া মরে, পাখি হইলে উড়ে যেতাম
যেতাম, বলেন পাখি হইলে উড়ে যেতাম, পাখি হইলে উড়ে যেতাম, দেখতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে, আহা নূরে ঝলমল ঝলমল করে। আর যেজন গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো, আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে মদিনায়, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুআজ্জাজ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার বাবাজিরা, নওজওয়ান ভাইরা, পর্দার আড়ালের লজ্জাপতি মা ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরাতে গেরামি, আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও গরিব নওয়াজ মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছে। তবে এলাকাতে অনেক জালসা এখনো হবে, জালসা আছে। আমি যেমন 9 তারিখে তিলক গোছে আসছি ইনশাআল্লাহ, তো ওখানে কবরস্থানের জালসা হবে। আমার একটা অভ্যাস আছে বাবা, যে উদ্দেশ্যে যে কারণে জালসা হয়, আমি অল্প জ্ঞানে যেটুকু জানি কোরআন হাদিস থেকে সেই সম্পর্কেই কিছু কথা বলার চেষ্টা করি। মাদ্রাসার জালসাতে ইলম ওলমা তলবায়ে ইজামের ফজিলতের ব্যাপারে কোরআন হাদিসে তো আছে অনেক, তার মধ্যে যত সামান্য কিছু আমি আলোচনা করব আপনাদের সামনে। কবরস্থানের জালসাতে আলোচনা হবে মাইয়াত সম্পর্কে, মসজিদের জালসায় আলোচনা হবে মসজিদ সম্পর্কে। তো যে উদ্দেশ্যে জালসা হয় আমি চেষ্টা করি সেই উদ্দেশ্যে কিছু কথা বলার। যাই হোক, কোরআন থেকে বিখ্যাত একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হাবিব, তুমি বলে দাও যে জ্ঞানী আর মূর্খ, শিক্ষিত আর অশিক্ষিত, পণ্ডিত আর অজানা কখনো বরাবর হতে, জোরে বলেন, বরাবর হতে পারে না। তাহলে আল্লাহ পাকও বুঝাচ্ছেন যে ইলমের কত মর্তবা, আলিমের কত মর্যাদা। আল্লাহ নিজে অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলমওয়ালা তাদের মর্যাদা, তাদের মর্তবা অনেক উঁচু। কত উঁচু? আল্লাহ আবার কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়
প্রকৃত পক্ষে আল্লাহকে যদি ভয় করে তো ওলামায়ে কেরামই করে, আলিম সম্প্রদায়ই করে। বেরাদার, বন্ধুগণ, বাবাজি ভাই আমার, আমি আগে বলেছি এলাকাতে অনেক জালসা আছে, এলাকাতে অনেক জালসা হবে, তবে এই জালসার বৈশিষ্ট্য একদমই আলাদা। কারণ আপনারা কয়েক বছর ধরে দেখছেন এই মাদ্রাসার জালসাতে আলিম উলমার সাথে সাথে মাদ্রাসা কমিটির অনুরোধে আওলাদে গৌসে আজম, আওলাদে নবীর আগমন ঘটছে। আমার পরে পরে সে নুরানি চেহারা আপনারা দেখবেন, যেই চেহারা দেখে ইমামে ইশক মোহব্বত আলা হযরত ফাজিলে বেরেলভি বলেছিলেন, তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर। से नबी घरानार बाघेर बच्चा बाघ, शेरे खुदार शेर, যাদের সম্পর্কে কবি লিখেছে अली का घर भी क्या घर है, जिस घर का हर एक बच्चा जिसे देखो शेरे खुदा मालूम होता है। সেই ঘরানার আলকে, আওলাদকে, নুরানি চেহারাকে, নবীর বাগানের প্রস্ফুটিত ফুলকে জিয়ারত করবেন, বলুন সুবহানাল্লাহ। একটু পরে উনি সভা মঞ্চে চলে আসবেন, হয়তো লোক চলে গেছে আনতে। আমার পরে পরে আওলাদে রসুলের চেহারা আপনারা দর্শন করবেন, জিয়ারত করবেন, আর উনাদের দোয়া নিয়ে যাবেন, দোয়া। হ্যাঁ, কারণ শুনেছেন আপনারা, ওরা হলো গৌসে পাকের আওলাদ, বড় পীরের খানদান, যে গৌসে পাকের ইশারাতে মুর্দা জিন্দা হয়ে যেত। শুধু তাই নয়, আজকে আপনার সামনে যিনি আসবেন, সৈয়দ আওহাদুদ্দিন মাআজ আশরাফ আশরাফিউল জিলানি মিসবাহি আজহারি সাহেব, ওনার দাদা হুজুর আশরাফুল আউলিয়া যাকে বলা হয়, মুর্দা বাচ্চাকে পায়ের ইশারাতে জিন্দা করেছেন। সে ঘরানার আল, সে ঘরানার আওলাদের আপনারা জিয়ারত করবেন, বক্তব্য শুনবেন, দোয়া নিয়ে যাবেন। যে আশরাফুল আউলিয়ার দোয়াতে আমাদের চোখের দেখা হাজারো মানুষ বিপদ থেকে বেঁচেছে, দুর্ঘটনা থেকে বেঁচেছে, যাদেরকে ডাক্তার বলে দিয়েছিল আর বাঁচবে না, আশরাফুল আউলিয়ার দোয়াতে তারাও দীর্ঘদিন বেঁচেছে। তারই পোতা আপনাদের সামনে আসছেন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তো আপনারা শুনে যাবেন না চলে যাবেন? কোনটা? চলে যাইয়েন না। क्या भरोसा है जिंदगानी का, आदमी तो बुलबुला है पानी का, मौत से किसको रिश्तेदारी है, आज हमारी कल तुम्हारी बारी है। আজকে যদি অবহেলা করে চলে যান, আবার সামনে বছর সাক্ষাৎ হবে কিনা কি গ্যারেন্টি বলেন? আছে? 25 বছর ধরে আমি আপনাদের মাঝে আসছি, আরো কয়েকটা জালসা এলাকাতে আছে, কিন্তু এসে পৌঁছাতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? জোরে বলেন, আছে? কে কখন চলে যাবে কোনো গ্যারেন্টি নেই। এজন্য যেটুকু সময় পেয়েছেন রং তামাশায় না কাটিয়ে একটুখানি ভালো মহফিলে বসে কিছু সওয়াব অর্জন করার চেষ্টা করুন, কিছু নেকি করার চেষ্টা করুন। কবি লিখেছে, গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হ্যাঁ, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে
লাগবে ভাটি, ওই দেখো ডাকিতেছে তোমার কবরের বাতি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ভোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাবাজি ভাইরা, মা বোনেরা, গরিব নওয়াজ মাদ্রাসায় থেকে আলিম তৈরি করা হয়। আলিম যারা বলেন কি আলিম আছে তো দুনিয়াটা আছে, এটা আপনি জেনে রাখবেন। আলিমের শান কি, আলিমের মান কি? কবি লিখেছেন, মছলিয়াं तालाबों में जर्रे खाक में बर्रो शजर, नेक आलिम के लिए दुआ करते हैं हर शाम ও सहर। একজন আলিম যদি এলাকায় মারা যায়, হাক্কানি পরহেজগার বলা হয়েছে মওতুল আলিমে মওতুল আলম। একজন আলিম মরে গেলে মনে করবেন গোটা জগতের মৃত্যু হয়ে গেল। বাবাজি ভাই, এখানে যে ছেলেরা পড়ে তাদের সম্পর্কে আমার নবী বলছেন, আপনার ঘরের সামান্য একটা বাচ্চা যখন এখানে এসে পড়াশোনা করার পর আলিম হয়ে গেল, আমার নবী তাদের সম্পর্কে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম হয়ে যাওয়ার মানে হচ্ছে নবীদের তারা নায়েব হয়ে গেল। নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যারা আলিমকে দেখে নিল তারা যেন আমাকে দেখে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, নবী বলছেন যারা আলিমের সঙ্গে মুসাফা করে নিল তারা যেন আমার সঙ্গে মুসাফা করে নিল। জি, মান জালাসা আলিমান ফাকাদ জালাসানি, নবী বলছেন যারা আলিমের সঙ্গে বসলো তারা যেন আমার সঙ্গে বসলো। ওমান জালাসানি আতাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতে জান্নাত, আল্লাহ তাআলা এরকম লোকগুলাকে জান্নাত দান করবে। জান্নাত। আল্লাহ নবী বলেন, মান জালাসা ইনদাল আলিমে সাতান আও আকালা মাহু লুকমাতান আও মাশা মাহু খুতওয়াতান আও সামিয়া মিনহু কালিমাতান আতাহুল্লাহু তাআলা জান্নাতান কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতান। একটা ছেলে যখন আলিম বা আমাল হয়ে গেল, এই মাদ্রাসায় পড়িয়ে যখন আলিম বানালেন, আপনি স্কুলে পড়িয়ে ছেলেকে ব্যারিস্টার বানিয়ে দেন, মাস্টার বানিয়ে দেন, আরো কিছু ইঞ্জিনিয়ার বানিয়ে দেন,
তাদের সম্পর্কে কোরআন হাদিসে কোথাও কিছু নাই। তবে আমার নবী বলছেন, যাকে আপনি সাধারণ জ্ঞানে ভাবছেন যে এরা আবার কি জানে, আমার নবীর হাদিস বলছে, নবী পাকের ফরমান বলছে, যখন গরিব নওয়াজ মাদ্রাসার তালিবে ইলম বেরিয়ে আলিমে দ্বীন হয়ে গেল, মাওলানা হয়ে গেল, নবী বলছেন এদের কদর কত, এদের মর্যাদা কত তোমরা কি জানো? একজন আলিম যখন চলে, ওর সাথে যদি কেউ ভালোবাসা নিয়ে চলে, একজন আলিম যখন কিছু বলে, তার সাথে যদি বসে কেউ দুটা কথা শুনে, একজন আলিমকে সঙ্গে নিয়ে পাশে করে যদি কেউ খানা খায়, আলিমের কাছ থেকে দুটি কথা শোনা যদি আমল করে নেয়, আমার নবী বলছেন আল্লাহ তাআলা ওইরকম লোকগুলাকে কাল কিয়ামতের কঠিন দিনে 2টি করে জান্নাতের ঘর দান করে দেবে। স্টেজ ভরা উলামায়ে কেরাম জিয়ারত করছেন, আপনারা অবহেলা করছেন। বাবাজি ভাই, কি মর্যাদা, কি মর্তবা একজন আলিমের। কোরআন হাদিসের ভাষায় আমি বলতে শেষ করতে পারবো না। একজন আলিমকে যদি কেউ খাটো নজরে দেখে, ইহানাতের নজরে দেখে, সেই সম্পর্কে হাদিসে পাকে এসছে, মান আহানা আলিমান ফাকাদ আহানা ইলমান, মান আহানা ইলমান ফাকাদ আহানা নবিয়্যা, মান আহানা নবিয়্যা ফাকাদ আহানা জিবরিলা, মান আহানা জিবরিলা ফাকাদ আহানা আল্লাহ, মান আহানা আল্লাহ আহানাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আলিমকে খাটো নজরে দেখে, ইলিমকে খাটো নজরে দেখা হয়, নবী বলছেন কেউ যদি ইলিমকে খাটো নজরে দেখে, তাহলে নবীকেই খাটো নজরে দেখা হয়। যে নবীকে খাটো নজরে দেখলো, সে যেন জিবরিল আমিন ফেরেশতাকে খাটো নজরে ছোট নজরে দেখলো, আর যে জিবরিলকে ছোট নজরে দেখলো, সে যেন আল্লাহ তাআলাকে ছোট নজরে দেখলো, আর যে আল্লাহকে ছোট নজরে দেখলো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে খুব নিচা দরজাতে পাঠিয়ে দিবে। এই জন্য আলিমকে ভালোবাসুন, তালেব ইলমকে ভালোবাসুন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষার কথা বলতে গিয়ে আমার নবী হাদিস শরীফে এত গুরুত্ব দিয়েছেন। নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। এই ইলমে দ্বীনের কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন, ইলমে দ্বীন শিখতে গিয়ে তোমাদেরকে যদি চীন যেতে হয় তবুও তোমরা যাও, ইলমে দ্বীন অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ বলা হয়েছে, একান্ত অপরিহার্য কর্তব্য বলা হয়েছে। আমার নবী বলেন এই যে তালিবে ইলম গুলা ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে ঘাটে বাজারে হাটে, আপনারা দেখছেন, হয়তো মনে ভাবছেন এরা গরিব ছেলে, এরা আবার কি জানে। আমার নবী বলেন মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যারা করার জন্য বেরিয়ে গেল, তারা যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরেছে, এরা যেন আল্লাহর রাস্তায় আছে। যদি তালিবে ইলমটা আসতে যেতে মারা যায়, বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। ইলম আর উলমার ফজিলত কোরআন ও হাদিসে অসংখ্য রয়েছে বাবা। আর সেই জায়গাতে আমরা আপনারা বসে আছি যেখানে আলিমরা থাকে, উলামায়ে কেরাম থাকে, এইখানে ইলমের শিক্ষা দেওয়া হয়। এজন্য এই প্রতিষ্ঠানটাকে জান দিয়ে
প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করুন, কারণ আলিমের মর্যাদা মর্তবা যত আপনার নজরে বাড়বে থাকবে, আল্লাহ দুনিয়াতে ততই আপনাকে ইজ্জতওয়ালা বানাবে, ততই আপনাকে দৌলতওয়ালা বানাবে। প্র্যাকটিক্যাল করে দেখে নিবেন। আমরা নিজের জীবনে অনুভব করলাম, যেখানে কিছু ছিল না, মাদ্রাসা হলো, ওলমা আসলো, তলবা থাকতে লাগলো, দিন ও রাত আল্লাহর রহমত এই জায়গাতে বর্ষিত হচ্ছে, মানুষ ডেভেলপ করছে, বালা থেকে বাঁচছে, মুসিবত থেকে বাঁচছে, কারণ ওখানে নবীর হাদিসের চর্চা হয়, কোরআন পাকের তেলাওয়াত হয়, সেই জায়গা রসুলের জিকির হয়, ফিকির হয়। ওই জায়গাতে বালা থাকে না, মুসিবত থাকে না। আরে বলা হয়েছে আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফ যে বাড়িতে থাকে সেই বাড়ি আগুন। এখানে তো বুখারী পড়ে পড়ে উলামায়ে কেরাম আপনাদের সেবা করছেন, খিদমত করছেন। বাবাজি ভাই, এই জন্য আমি বলবো একটু কম খেতে হয়, কম খাবেন, ছেলে মেয়েকে ইলমে দ্বীনের শিক্ষাটা দেবেন, আর দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে একটু ভালোবাসার চেষ্টা করবেন। কারণ আমার নবী বলছেন, নবী বলেন, মানুষ যখন জীবন শেষ দুনিয়া থেকে বিদায় নিবে, আমার নবী বলছেন তখন তাদের সকল আমল বন্ধ হয়ে যাবে। তবে যদি কেউ ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে যেতে পারে, বা আলিম হয়ে থাকে, বা কাউকে আলিম বানাবার ব্যবস্থা করে থাকে, বা নিজের নেক সন্তান রেখে গিয়ে থাকে, তাহলে এই লোকটা মরার পরেও তার লাভ উঠাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই একটা শিক্ষা, এমনই একটা বিদ্যা, হয় আপনি কাউকে নিজের খরচা দিয়ে পড়িয়ে শুনিয়ে আলিম বানালেন, বা নিজের ছেলেকে আলিম বানালেন, বা আপনি নিজে আলিম ছিলেন, কাউকে পড়িয়ে আলিম বানিয়ে দিলেন, তো আপনি মরে গেলেও এই সওয়াবটা পেতে থাকবেন, এই সিলসিলাটা বন্ধ হবে না। আপনি বাড়ি বানালেন, ঘর বানালেন, অট্টালিকা তৈরি করলেন, কারখানা বানালেন, চা বাগান বানিয়ে গেলেন, চা পাত্রের ফ্যাক্টরি বানিয়ে দিলেন ছেলে পুলের জন্য। আপনি মরে যাবেন, মারা যাবেন, কবরে থাকবেন, গ্যারেন্টি নেই, বলা যাবে না যে আপনি তার সওয়াবটা পাবেন। আপনাকে মরতে হবে অবশ্যই, কবরে যেতে হবে অবশ্যই, তবে কবে কে চলে যাবে গ্যারেন্টি নেই বাবা। দুনিয়ার জন্য এমন কি করে গেলেন আপনি? যদি মাদ্রাসায় কিছু করে যেতে পারেন, একটা ফ্যানও যদি লাগিয়ে যান, এই ফ্যানটা যতদিন ঘুরবে আমার নবীর হাদিস মোতাবেক পাওয়া যায়, ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। হাদিস পাকে বর্ণিত, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদের মা মারা গিয়েছিল মদিনায়। উনি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মারা গেছে, নবী গো আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি কিনা? সেই জামানায় যেটা অভাব ছিল আমার নবী তাকে সেটা করতে বলেছিল। নবী বলেছিলেন, মদিনায় তুমি একটা পানি দ্বারা করে দাও, কুয়া করে দাও, যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে তোমার মা তার সওয়াবটা পেতে থাকবে। আল্লাহর নবী যে তিনটা কথা বলেছেন, মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস করে যেতে পারলে সে সওয়াবটা তার কাছে পৌঁছায়। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। বেরাদার বন্ধুগণ ভাইরা, মাদ্রাসার দরকার ছিল, আল্লাহ আপনাকে তৌফিক দিল, আপনি 10 বস্তা সিমেন্ট দিলেন মাদ্রাসায়, মাদ্রাসার প্রয়োজন ছিল, আল্লাহ আপনাকে তৌফিক দিল, 1 কুইন্টাল রড লাগিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ আপনাকে তৌফিক দিল, মাদ্রাসার দরকার ছিল, 1 টলি বালি দিয়েছেন মাদ্রাসায়, মাদ্রাসার প্রয়োজন ছিল, আল্লাহ আপনাকে তৌফিক দিল, 1 গাড়ি ইটা পাঠিয়ে দিলেন মাদ্রাসায়, এই ইটা যতদিন মাদ্রাসায় লেগে
থাকবে, এই বালি যতদিন মাদ্রাসায় লেগে থাকবে, এই ফ্যানটা যতদিন মাদ্রাসায় লেগে থাকবে, এই রড যতদিন মাদ্রাসায় লেগে থাকবে, আপনার খানদান সওয়াব পেতে থাকবে। আপনি মারা যাবেন, আপনার কাছে সওয়াবটা পৌঁছাতে থাকবে। এই কথা বলতে গিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, মাল ধন সন্তান সন্ততি এই দুনিয়ার সৌন্দর্য, দেখার সৌন্দর্য মাত্র, মরে গেলে সব শেষ থেকে যাবে দুনিয়াতে। মালও যাবে না সাথে, আওলাদও যাবে না সাথে। আল্লাহর কোরআন বলছে তবে তোমার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, পুলসেরাতে যেটা সাথী হবে সেটাই হলো তোমার জীবনের নেক আমল। জোরে বলুন কি? নেক আমল বা নেকি। তাই আজকে যখন আল্লাহ তৌফিক দিয়েছে, দোয়া নিবেন আওলাদে রসুলের হাতে। কেশা শরীফ থেকে আগত আমাদের মেহমান, নবী পাকের খানদান, তার নুরানি চেহারা দেখে যান আর দোয়া নিয়ে যান। অবশ্যই দোয়া না নিয়ে কেউ চলে যাবেন না বাবা। তা আমি বলবো ওনাদের হাতে দোয়া নিতে। আজকের পবিত্র সভাতে অত্র এলাকাতে 2, 4, 5, 10 জন এরকম লোক আছেন ভাই, যে খালি ওয়াদা করে ফের পরে মাওলানা নাসিরউদ্দিন সাহেব যেমন বললেন, খুব দুঃখ হলো, মানুষের সামনে নাম করার জন্য লিখে দিয়ে আর ওয়াদা খেলাপ করছেন আপনারা, এটাও ফের ঠিক নয়। মাত্র 5,000 করে টাকা এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার স্বার্থে, কারণ আপনাদেরই সহযোগিতাতে চলছে মাদ্রাসা। যেমন শুনলেন, এই মাদ্রাসার সঙ্গে কোনো গ্রাম সমৃদ্ধ নাই, জড়িয়ে নেই, আপনাদেরই ভালোবাসাতে মাদ্রাসা চলছে, বুজুর্গানে দিনের নিগাহে চলছে, উলমায়ে কেরামের সততা এবং এক নিষ্ঠা হয়ে তারা দিন রাত এক করে মাদ্রাসায় খুলুসুলিল্লাহিয়াতের সহিত হেফাজত করে যাচ্ছেন, খিদমত করে যাচ্ছেন বলে মাদ্রাসা তিলে তিলে তাল হয়েছে। আজ যেখানে কিছু ছিল না, 2 তলা মাদ্রাসা হয়েছে। 60 জন 65 জন ছেলে মাদ্রাসায় থেকে খাচ্ছে, তাদের সুবহানাল্লাহ মেহমান নামাজি হচ্ছে। বেরাদার, পারবেন 5টা ছেলের খাবার 1 মাস খাওয়ালে 5,000 খরচা হবে। 5,000 টাকা মাদ্রাসায় দিতে পারবেন কেউ? আছেন আল্লাহর বান্দা? 5টা ছেলে তালবিলিম আপনার পয়সাতে খাবে 1 মাস, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। কয়জন আল্লাহর বান্দা বান্দি আছেন নিজের আত্মীয় স্বজনের নামে, নিজের বাবার নামে, নিজের মায়ের নামে এই গরিব ছেলেদেরকে একদিন সুবহানাল্লাহ হাক্কানি ইরফানি আলিম হওয়ার ব্যবস্থা যেখান থেকে করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানে 5,000 টাকা লিখিয়ে দিয়ে নামে আমলে নেকির খাতাতে সুবহানাল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। আপনি চলে যাবেন, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা আসতে থাকবে, পড়াশোনা করবে, আপনাদের জন্য দোয়া করতেই থাকবে। দোয়া হচ্ছে, দোয়া হতেই থাকবে। আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে কি করবে না তার কোনো গ্যারেন্টি নাই। যেই দিন আপনি ছেড়ে যাবেন, খুব বেশি চালিসা করবে, চাহারম করবে, তারপরে ছেলে পুলে আপনাকে ভুলে যাবে। মাদ্রাসা চলতে থাকবে, মাদ্রাসার ছেলেরা আসতে থাকবে, আপনাদের জন্য দোয়া হতে থাকবে। আমি চাইবো এমন একটা প্রতিষ্ঠানে সুবহানাল্লাহ যেখানে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার জন্য আমার জন্য দোয়া হবে, মাত্র 5,000 টাকা দিয়ে। আছেন কোন আল্লাহর বান্দা নাম লেখাবেন এলাকার? 5,000। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। নামটা কি দাদা? মোহাম্মদ নওশাদ আলী সাহেব, নাহারগঞ্জের মোহাম্মদ নওশাদ আলী সাহেব 5,000 টাকার দাতা। এলাকাতে অনেক গ্রাম আছে গো, আমি সেই প্রত্যেকটা গ্রাম থেকে যদি 5টা যুবক পাই, 5টা আমার নেক সুন্নি ভাই পাই, তাহলে এই মাদ্রাসার অভাব হবে না। আর আপনি দেখছেন এলাকাতে ছোট বড় মাদ্রাসা অনেক হয়েছে, সবটাই আমাদের, ইনকার করা যাবে না। সবাইকে সমর্থ অনুপাতে ভালোবাসবেন আপনারা।
তবে এই এলাকার মধ্যে দাসপাড়ার মধ্যে মার্কাজি ইদারা হচ্ছে মাদ্রাসা গরিব নওয়াজ কুলাগাঁয়ের মাদ্রাসা। এজন্য এটাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আপনাদের এলাকাবাসীকে। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ। তবে দেখবেন এলাকা ডেভেলপ করবে, আপনাদের উন্নয়ন ঘটবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দিবে ইনশাআল্লাহ, অভাব হবে না। আর একজনকে দিয়েছে জি একটা নেহার গছেরটা, আর কে দিয়েছে? কেউ দিয়েছে? সুবহানাল্লাহ। মাওলানা কুসুমউদ্দিন সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এ বেরাদার বন্ধুগণ ভাইরা সুবহানাল্লাহ। কি নাম বাবু? শাহেদ আলী, বাড়ি শেখ বস্তি। শাহেদ আলী বাবু আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 4000 লিখলেন, 1000 দিয়ে দিয়েছেন উনি। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মহিউদ্দিন সাহেব উত্তর খাটাকুয়া 5000 টাকা নগদ দিয়েছেন দান। আল্লাহ বানাই জান্নাতের মেহমান, সকল মুশকিল করে দেন আসান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহাজ আলাউদ্দিন সাহেব 5000 2500 টাকা দিয়েছেন। সেক্রেটারি সাহেব দান। হাজি সাহেব কবুল করো আল্লাহ, তুমি পাক সুবহান। মাশাআল্লাহ। আসাদুল হেতলা গছের এক ভাই আমার দিয়েছে 1000 টাকা দান। আল্লাহ বানাই মেহমান, আমরা হলাম সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না, সুন্নি জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। জিয়াউল হরকুল্লা গছ 5000 1000 টাকা করেছে দান। আল্লাহ বানাই জান্নাতের মেহমান। আমার মা বোনদের দিকেও আপনারা যান, মায়েদের অনেক দান আছে। আর যত মা এখানে এসছে মাদেরকে বলবো পীর সাহেবের চেহারা দেখে দোয়া নিয়ে সবাই এখান থেকে বাড়ি যাবেন। মনের বাসনা কামনা, এ এমন দরবারের পীর, এমন দরবারের আওলাদ, তাদের কাছে এসে বলার প্রয়োজন হবে না। গৌসে পাকের আওলাদ তিনারা। আপনি বসে বসে ভাববেন আমার এই অসুবিধা, আমার এই প্রবলেম, দেখবেন ইনশাআল্লাহ তিনাদের দুয়ার বরকতে আল্লাহ আপনার সেই অসুবিধা দূর করবে। থাকবে না মুসিবত, থাকবে না বালা। আমরা বহু দেখেছি ইনশাআল্লাহ, দেখবেনও আপনারা, অনুভব করবেন আপনারা। তাই মাদেরকে বলবো, মা তোমরা যে এলাকা থেকে এসছো, গরিব নওয়াজ মাদ্রাসার লোক গেলে খালি হাত ফিরিয়ে দিও না। আল্লাহর বলি গরিবে নওয়াজের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নিজামউদ্দিন ভাই সাহেব 2000 টাকা নগদ। আর প্রত্যেক বৃহস্পতিবারে বাচ্চাদের খাওয়ার জন্য 3 কিলো করে দিচ্ছেন উনি মাংস। আল্লাহ পাক যেন রাখে জান্নাতে ওনার অংশ, বাড়তে থাকে ওনার বংশ। আমিন। দিচ্ছেন উনি মাংস। আচ্ছা ওটা 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 অন্য জায়গাতে রাখেন, মৌলানা নসিবকে দিয়ে দেন, পকেটে রাখেন ওটা। যখন জামিল আক্তার ভাই আমার 1100 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করে, মনের আশা আরমানকে পূরণ করে। এ ভাই আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজি দ্বারা আপনার যারা যা সম্ভব হয় অংশগ্রহণ করুন। আর ইনশাআল্লাহ নেকির পথে চলুন, মাদ্রাসা মুখী হন, মসজিদ মুখী হন। তাহলে আমরা বলতে পারবো ভয় করে না জাহান্নামে, আগুন ধরায় নবীর নামে রে। তাই রয়েব না নরধামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ
মোহাম্মদ রাসূল। জাকির হোসেন 1000 টাকা দিয়েছে দান। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। নাসিরউদ্দিন নাহারগঞ্জ 550 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত। অনেক এলাকা আছে, অনেক গ্রাম আছে, প্রত্যেক গ্রাম থেকে আমি কিছু দরদি লোক দেখতে চাই। মাওলানা জৈনুল আবেদিন সাহেব 7000 টাকা। আল্লাহ পাক তিনার আব্বাকে জান্নাতুল ফিরদৌসের জায়গা দান করেন। কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক যেন কারওয়াট কারওয়াট জান্নাতের সুকুন, জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। গোলাম মুস্তাফা উত্তর 1000 বিঘা 500 টাকা। খোদার নূরে তৈরি গয়া আমার, সবাই বলেন মোহাম্মদ রাসূল। আমরা নবীর নামে দরুদ পড়ি, মিজানেতে যাব চড়ে, ভারে হবে নেকির পাল্লা, রবে না নেকির সমতুল। খোদার নূরে তৈরি গয়া আমার, বলেন খোদার নূরে। নারে তাকবীর, দাঁড়িয়ে যান সবাই। নারে তাকবীর, नारे रिसालत, पीर का दामन, वली का दामन, अली का दामन, औलादे नबी, शहंशाह सिन्नान। नारे तकबीर, नारे रिसालत, हुजूर सैयद पीरे तरीकत रहबारे शरीयत, औलादे रसूल, बागे सिमनार फूल। नारे तकबीर, नारे रिसालत, औलादे गौसे आजम, औलादे सिमनानो की छोछा। नारे तकबीर, नारे रिसालत। रसूल अल्लाह। ये देखें सुभान अल्लाह, नूरानी चेहरा, अली का घराना, शेर खुदार औलाद, मौला अलीर खानदान, गौस पाकेर संतान। সবাই আগে চলে আসেন ভাই, সবাই আগিয়ে যান, সবাই আগিয়ে যান, কাছিয়ে যান, পাশে আসুন, পাশে এসে বসুন। इस कुर्सी को हटा लीजिए, इसको हटा लीजिए। খোদার নূরে, সবাই বলুন খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। বিভিন্ন গ্রামের লোক এসছেন আপনারা। গরিব নওয়াজ মাদ্রাসার উন্নয়ন উন্নতি প্রকল্পে আপন আপন বাপ মায়ের দরজাতকে বুলন্দ করার জন্য, জান্নাতুল ফিরদৌসে জায়গা করে দেওয়ার জন্য যে যা পারেন দেওয়ার চেষ্টা করেন। আমি বলেছি বেরাদার বন্ধুগণ, এটা হলো আলিমের কারখানা। এখান থেকে পড়াশোনা করে বাচ্চারা আলিম হচ্ছে, এখান থেকে পড়াশোনা করে মুফতি হচ্ছে, এখান থেকে পড়াশোনা করে মুহাদ্দিস হচ্ছে। যদি আপনার এলাকায়, আপনার গ্রামে একটা আলিম হয়ে যায়, তার সুবহানাল্লাহ বরকত কত, তার ফজিলত কত। বলা হয়েছে এক বাবু দিয়েছে 500 টাকা দান। কবুল করো আল্লাহ, তুমি পাক সুবহান, বানায়ো জান্নাতের মেহমান। তার সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের মাঠে এমনও কিছু মানুষ হবে যারা বেরাদার বন্ধুগণ পাপের কারণে, গুনার কারণে জান্নাতে যেতে পারবে না। যখনই জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বাপ চাইতে বেশি ভালোবাসে বান্দাকে, মা চাইতে বেশি ভালোবাসে বান্দাকে। 1000 रुपया। नारे तकबीर, नारे रिसालत। माशाल्लाह। ए मौलाना साहब আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। বাবাজি ভাইরা
একজন আপনার এলাকায় গ্রামে যদি আলিম হয়ে যায়, তার মান কত, তার মর্যাদা কত, তার শান কত। কিয়ামতের মাঠে ওই লোকটা যখন জান্নাত যেতে পারবে না, আমলের কারণে জাহান্নামে যাবে, গুনাহ করার কারণে। আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহর মেহেরবানি হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই লোকটার তো কোনো নেকি নাই, বলে তাকে জাহান্নামে যাওয়ার আদেশ হয়ে গেছে। তবে তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সে কোনদিন কোন আলিমের সভাতে আলিমের পাশে বসেছিল কিনা। যদি আলিম উলমার সঙ্গে তার বন্ধুত্ব থাকে, দোস্তি থাকে, আমি আল্লাহ ওই আলিমের বরকতে তাকে দিব জান্নাতে। যারা বলুন, কত বড় আলিমের শান, কত বড় আলিমের সম্মান। শুধু এখানেই নয়, দেখতে পাবেন কাল কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন, দেখো তো লোকটাকে জিজ্ঞেস করো কোন আলিমের সঙ্গে তার বন্ধুত্ব, ভালোবাসা, দোস্তি ছিল কিনা। যদি থেকে থাকে, মুফতি আব্দুল ওয়াহিদকে ভালোবেসে থাকে, মাওলানা নাসিরুল ইসলামকে ভালোবেসে থাকে, এলাকার হাক্কানি আলিম যারা, তাদেরকে যদি ভালোবেসে থাকে, আমি আল্লাহ ওই আলিমকে ভালোবাসার কারণে তাকে দিব জান্নাতে। ফেরেশতারা জিজ্ঞেস করবে তাকে, তুমি কি কোন আলিমকে ভালোবাসতে, আলিমের পাশে বসতে, আলিমের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল কি ছিল না। সে বলবে লা, ছিল না, না না, আমি কোন আলিমের কাছে বসতাম না, আলিমের সঙ্গে দোস্তি বন্ধুত্ব ছিল না, আলিমকে ডেকে বাড়িতে কোনোদিন খাওয়াইনি, আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল না। আবার জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেল, ফেরেশতারা তাকে নিয়ে যাবে, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, দাঁড়াও দাঁড়াও, ও ফেরেশতারা, আর একবার জিজ্ঞেস করো, সে কোন আলিমকে ভালোবাসেনি, আলিমকে বাড়িতে নিয়ে এসে বসায়নি, সে কি আলিমের পাশে বসেনি, কিন্তু তার যেখানে বাড়ি ছিল সেই পাড়াতে, গোটা পাড়াতে, গোটা গ্রামে কেউ একজন হাক্কানি আলিম ছিল কিনা। যদি একজন হাক্কানি আলিম তার পাড়াতে থাকে, ওই আলিমের বরকতে আমি আল্লাহ এই গুনাহগারকে দিব জান্নাতে। যারা বলে, ওই আলিম তৈরি করার কারখানা এটা। ভাবেন তো আপনি, তাহলে কিভাবে ভালোবাসা দরকার আমার আপনার। এই জন্য বলছিলাম ভাই, এসে গেছেন আমাদের সরকার, দেখছেন নুরানি চেহারা, একটু পরে উনার নুরানি বয়ানও শুনবেন আপনারা, ইনশাআল্লাহ বুঝতে পারবেন শেরে খোদার শের কেমন হয়, মাওলা আলীর ঘরানা কেমন হয়। হ্যাঁ, তিনার সুবহানাল্লাহ সেই মধুময় বাণীও শুনবেন আর দোয়াও নিয়ে যাবেন। তো ওনার দুয়াতে, ওনাদের দুয়াতে হাজারো মানুষের কপাল কিসমত চমকেছে। হাদিসে মুস্তাফা আছে, নবী পাক বলেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, লা ইয়াতাবাদদালুল কদরু ইল্লা বিদুয়া, তাকদীর नहीं बदलते मगर दुआ से बदल जाती है, कहो সুবহানাল্লাহ। কিসমত বদলায় না, পরিবর্তন হয় না, তবে একমাত্র একটি ঔষধে কিসমত পর্যন্ত বদলে যায়, সেই ওষুধটার নামই হলো দুয়া। ওষুধটার নাম কি? দুয়া যদি নিতে পারেন ভালো লোকের কাছে, আল্লাহওয়ালা হাক্কানি আলিমের হাত থেকে, মুখ থেকে, তাহলে আপনার কপাল কিসমত পর্যন্ত পাল্টে যাবে। এটা নবীর হাদিস বলছে। এই জন্য দোয়া নেন এরকম মাওলাদের রাসূলের কাছ থেকে, দোয়া নেন হাক্কানি আলিম উলমার কাছ থেকে, বসতে শিখুন তাদের পাশে, মোহাব্বত করুন তাদের সাথে, ভালোবাসুন তালিবে ইলমকে। এই মাদ্রাসার কোন তালিবে ইলমকে যদি দেখতে পান আপনার দোকানের সামনে হেঁটে যাচ্ছে,
হয়তো বাচ্চাটা গরিব বাচ্চা হতে পারে, তাকে একবার ডেকে আদর করে বলবে, বেটা খেয়েছো কিনা? যদি খেয়ে না থাকো, আসো একবার আমার পয়সা দিয়ে নাস্তা করে নাও, আমার দোকানে কিছু খেয়ে নাও। বাবাজি ভাই, সেই দিন থেকে আপনার দোকানে আল্লাহর রহমত বরকত নাজিল হতে লাগবে। কারণ আমার নবী বলেছেন, তালেবে ইলমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তাতে তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে রাখে, পাখা বিছিয়ে রাখে। যেখানে রহমতের ফেরেশতারা ডানা পাখনা বিছাবে, সেইখানে কোনোদিন অবরকত হতে পারে না। আল্লাহর বরকত হবে নাজিল, রহমত হবে নাজিল। যাই হোক, আমি বলছিলাম এটা আলিম বানাবার কারখানা। এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ মুফতি, কেউ মাওলানা, কেউ ইমাম, কেউ বক্তা, কেউ আরো অনেক কিছু তৈরি হচ্ছে। বাবা, আগে এই মাদ্রাসাটা সুবহানাল্লাহ এখান থেকে তৈরি হয়ে এলাকার ছেলেরা বাইরে গিয়ে আজকে খিদমত করছে, সেবা করছে। এই জন্য মাদ্রাসাটাকে আপনাকে খেয়াল করতে হবে। পেটে একটু কম খাবেন, গরিব নওয়াজ মাদ্রাসাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমি বলছিলাম ওই লোকটা কাল কিয়ামতের মাঠে যখন আমলের কারণে জান্নাত যেতে পারবে না, আমার আল্লাহ বলবে কোন আলিমের সঙ্গে দোস্তালি ভালোবাসা ছিল না, মহব্বত প্রেম প্রীতি ছিল না, বলবে না। তোমার গ্রামে কোনো আলিম ছিল না, বলবে না। তো বলবে তোমার পাশের গ্রামে কি কোনো আলিম ছিল? যদি তোমার পাশের গ্রামে কোনো হাক্কানি আলিম থাকে, আমি আল্লাহ ওই হাক্কানি আলিমের কারণে আজ তোকে জান্নাত দিয়ে দেব। লোকটা বলবেন না, আমার গ্রামেও কেউ ছিল না, আমার পাশের গ্রামেও কেউ ছিল। তো যা, জাহান্নামে যাওয়ার আদেশ হবে। লাস্টে আমার আল্লাহ বলবে, ডাকো তাকে, লাস্ট একটা জিজ্ঞেস করো, ওর পাড়াতে কেউ আলিম ছিল না, ওর বংশে কেউ আলিম ছিল না, ওর গ্রামে কেউ আলিম ছিল না, ওর পাশের গ্রামে কেউ আলিম ছিল না। ওকে জিজ্ঞেস করে দেখো তো, ওর কোন এমন বন্ধুর বন্ধু কেউ আলিম ছিল কি ছিল না, ওর বন্ধুর বন্ধু কেউ আলিম ছিল কি ছিল না, ওর ফ্রেন্ডের ফ্রেন্ড কেউ আলিম ছিল কি ছিল না। আহা, আমার আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ চাইছে কোন রকম করে একটা বাহানা পেলে আমি আমার বান্দাকে আজ জান্নাত দিয়ে দেব। আল্লাহ চাই না যে বান্দা জাহান্নামী হোক। বান্দা নিজের ধান্দাতে জাহান্নামে যাচ্ছে। কথা ঠিক না ভুল? ধান্দাবাজি করতে গিয়ে জাহান্নামী হচ্ছে। আল্লাহ চাই না যে বান্দা জাহান্নামী হোক। এজন্য তো আল্লাহ বলে দিয়েছে, ব্যবসা করা জায়েজ আছে, বিজনেস করো, ব্যবসা করো, সুদ খাওয়া হারাম। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বিজনেস ব্যবসা হালাল করেছে, সুদ খাওয়া হারাম করেছে। কিন্তু মুসলমান সুদখোর, মুসলমান মদখোর, মুসলমান জেনাখোর, মুসলমান ধোঁকাবাজ, মুসলমান দাগাবাজ, মুসলমান গাদ্দার, মুসলমান বেওয়াফা, মুসলমান অনেক কিছুতে জড়িয়ে গেছে। মুসলমান বড় লোক হওয়ার আশা, লটারি কাটছে, লটারি কাটে মুসলমান। কাটে কি কাটে না? বড় লোক হওয়ার আশা, খালি ধান্দা, বড় লোক হব। আরে তুই বড় লোক হয়ে কি করব? কাক দিয়ে যাব? কার জন্য ভাবছে না তো বড় লোক হব? কার জন্য? ছেলে পুলে মাটি দিয়ে আসার পর তো ঘুরে দেবে না। কথা ঠিক না? আহা, কোন দিন? ওই দিন যেদিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরসে, আরো জোরে। তবে কিছু দিবেন না মাদ্রাসায়, খালি শুনবেন, খালি বুক ফাটাবো, আর কিছু দিতে পারবেন না। 500 এক ভাই দিয়েছেন আমার। এই গজলটা শুনতে শুনতে দেখি আমার কত সুন্নি দরদি ভাই আছেন, যারা আলিম উলমার ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় কিছু লিখাবেন, আলে নবীর সামনে দোয়া নিবেন। ছুটে আসেন তো ভাই, কিছু পারবেন দিতে?
আপনারা যারা বসে আছেন কিছু পারবেন? কেউ 500 দিছে, কেউ 5000 দিছে, আপনারা কিছু পারবেন? কিছু আলে রসুলকে সাক্ষী রেখে তিনার সামনে দিয়ে যান তো এই ছন্দটি শুনতে শুনতে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে, শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আপনার আমার ঠিকানা কোন জায়গায়? বাঁশ বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। বাঁশ বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে অসুর কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সেই দিন কাজ দিবে আপনার এই পয়সাটা, সেই দিন সাথে যাবে আপনার এই টাকাটা। বেটা যাবে না, টাকা যাবে। কোন টাকা? ব্যাংকে জমা করে রেখেছেন ওটা যাবে না, সম্পত্তি কিনে রেখেছেন ওটাও যাবে না, যেটা মাদ্রাসায় দিয়েছেন শেয়ার কোডের মাধ্যমে দিতে পারে। আজকে অনেক লোক দিল আর কি। কিসের মাধ্যমে? শেয়ার কোডের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্রাদার, স্ক্যান করে আপনার অনলাইনে যদি পয়সা পকেটে না থাকে, মোবাইলে তো আছে সবার, তো আপনি ওই কোড স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে আপনারা এসে ফাটাফাট যে যা পারেন দিয়ে দেন। রাত বেশি হচ্ছে, আমি লম্বা করব না। আমার শেষের দিকেই, শেষ কথার দিকে আমি ইতি টানার চেষ্টা করছি। এরই মধ্যে আপনারা যে যা পারেন, কিছু পারবেন তো? কিছু পারবেন? হ্যাঁ, এটা সাধারণ জায়গায় দিতে বলছি না আপনাকে, নবীর ঘর মাদ্রাসা। এখানে শিক্ষা দেওয়া হয় ইলমে দ্বীন, মুস্তাফার ইলম। এই ইলমে দ্বীনের কদর আমাদের চোখে নেই। বড় বড় রাজা মহারাজারা আলিমদেরকে কত ভালোবেসে গেছে, সেই সময়গুলো আমার কাছে নেই, আমি শোনাতে পারলাম না। এখন শয়তান এই রাস্তাতে খুব বাধা দেয়। কেউ যেন মাদ্রাসায় না যায়। এ দেখেন আমার বাবু জিয়াউল নেতা, কত ছে বাবু জিয়াউল? 10,100। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়াউল ইসলাম মুফতি সাহেবের ছেলে জিয়াউল নেতা 10,100 মাদ্রাসায় দান কবুল করো আল্লাহ, তুমি পাক সুবহান। দেখুন আলিম উলমার কদর বরাবরই যারা বুঝেছে, তলবায়ে জামের ইজ্জত যারা বুঝেছে তারাই লাভবান। রাজা মহারাজা বাদশাদের আমল থেকে উলমায়ে কেরামের বড় ইজ্জত ছিল, বড় কদর ছিল। বর্তমান যুগে মানুষের কাছে আলিম উলমার কদর নেই। যতটা সরকারি স্কুলের মাস্টারের কদর আছে, ততটা আলিমের কদর মুসলমানের নজরে নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই যে সরকারি স্কুলের মাস্টার শুনেছে বড় বড় ঘরের লোক বেটি দেওয়ার জন্য লাইন লাগাচ্ছে, তবে এখন একটুখানি কমেছে। ওই যে 16,000 চাকরি গেছে, তারপর থেকে একটু কমেছে। এখন ভাবছে যে কে জানি মাস্টারকে দিব তো ফের চাকরি থাকবে কি থাকবে না, আছে কিনা। তবে এটা জানে একজন আলিমকে বেটি দিলে কমপক্ষে কিছু না হলে হাত উঠিয়ে আমার জন্য আমার জামাই, আমার দামাত সুবহানাল্লাহ দোয়া তো করবে, এবং বেটি আলিমের কাছে থেকে যেটি খাবে হালাল খাবে, হালাল পথে চলবে, পর্দায় থাকবে,
থাকবে, ওসিদায় থাকবে, জিন্দেগি শরীয়ত মতো কাটিয়ে মরবে তো জান্নাতি হয়ে মরবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার নজরে আলিমের কদর নাই। বড় বড় রাজা বাদশাহ মহম্মদের ইতিহাস তুলে দেখেন, তারা কত আলিম উলমার কদর করেছিল। একটা বাদশাহ ছিল, বাদশার দরবারে সবাই আসত, মৌলানা আসত, কবি আসত, হ্যাঁ কবিতাওয়ালারা কবিতা বলতো, মৌলানা সাহেব হাদিস কোরআন বলতো, আর বাদশাহ যাওয়ার সময় সবাইকে নজরানা দিয়ে বিদায় করত। ওরই মধ্যে ফের একটা হিজড়াও আসত, হিজড়া আসত বাদশাকে খুশি খুশি করার জন্য, তামসা টামসা দেখাবার জন্য। ওকেও বাদশাহ কিছু পয়সা দিত, কিন্তু সবচাইতে বেশি দিত মৌলানাকে, আলিমকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের এলাকাতে সবচাইতে কম দিবে মৌলবীকে। আর বাঙ্গাল তো আরো কাঙ্গাল, মাস্টারের বেতন ৮০,০০০ আর মৌলবীর কহবে ৭,০০০ নেই ৮,০০০ দাও মাসে। আর কত? ৫০০ টাকা ভাই দিয়েছে, ৫০০ টাকা। এইরকম নজর আপনার কেন? মৌলবীর বেতন বর্তমানে প্রত্যেক ইমামের বেতন হওয়া দরকার কম করে ৩০,০০০, কম করে ৩০,০০০। হ্যাঁ, একটা মিস্ত্রি চাইতো পয়সা আপনি একজন আলিম, নাইবে রাসূল যাকে বলা হয়, সুবহানাল্লাহ, যাকে আমার নবী বলেছেন উলামা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, তাদেরকে আপনি বেতন দিচ্ছেন ৫,০০০, ৭,০০০, ৮,০০০, তাহলে আর কি করে ডেভেলপ হবে ভাই? বাদশাহ দিত সবচেয়ে আলিমকে বেশি নজরানা। যারা বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখতে হিজড়ার মনে প্রশ্ন হয়ে গেল। হিজড়া কইছে, হুজুর আপনি কবিকে দিচ্ছেন ৫,০০০, উমুককে দিচ্ছেন ১০,০০০, আর খালি মৌলানা সাহেবকে দিচ্ছেন করে ২৫,০০০, ৩০,০০০, ওকে সবচেয়ে বেশি দিচ্ছেন কেন? তো কইছে, আরে তুই কি বুঝিস আলিমের মর্যাদা কত, আলিমের শান কত? আলিম শোনাচ্ছে কোরআন, আলিম শোনাচ্ছে কোরআনের তাফসীর, আলিম শোনাচ্ছে হাদিসের ব্যাখ্যা, আলিম শোনাচ্ছে আমার নবী মুস্তাফার কথা। ওর কথার দাম দিতে পারা যাবে? আমি এই জন্য আলিমকে সম্মান দিয়ে সবচেয়ে বেশি দিচ্ছি। তো হিজড়ার মনে হয়ে গেল হিংসা। কইছে, হুজুর আসলে কি আলিম আছে? তোকে কেমন লাগছে? আলিম নাই? তো বলছে, না আলিম নাই। যদি আপনি বিশ্বাস না করেন, কালকে ওকে ৩টা প্রশ্ন করে জেনে নেবেন। কত লোক ফের উল্টা পুল্টা মৌলানাদেরকে প্রশ্ন করছে। এক জায়গাতে আমাকে বলছে, হুজুর ইয়াজিদের মায়ের নাম কি ছিল? চিন্তা করেন। আরে নামাজ রোজার কথা জিজ্ঞেস করো, ওযু গোসলের কথা জিজ্ঞেস করো, বলছে ইয়াজিদের মায়ের নাম কি ছিল? ইয়াজিদের মায়ের নাম শুনে কি করবে তুমি? তাবিজ বানাবা? ইয়াজিদের মায়ের নাম শুনবে? কত বড় জ্ঞানী লোক। তো দেখেন, হিংসাতে আলিমকে বেইজ্জত করার জন্য ওই হিজড়া কইছে, হুজুর ওকে ৩টা প্রশ্ন করে দেখবেন তো, ও যদি সত্যি মৌলানা থাকে তা আমার কোনো আপত্তি নাই, আপনি যত পারেন নজরানা দেন। মানে আলিমকে দেখে ফের মানুষের হিংসাও হচ্ছে, তো হচ্ছে না বাবা? মৌলবীকে দেখলে হিংসা, ও চালাবে মারুতি, কার কোনো কথা নাই। আর আলিম যদি মৌলানা সাহেব একটা মোটর সাইকেলে যায় তো আর হিংসা হচ্ছে। মানে ওরা চাইছে ছিড়া চাপ্পালে থাকবে, ছিড়া জামাতে থাকবে, আলিম সাইকেল চালাবে, ওখানে মোটর সাইকেল চালাবে, এরকম চাইছে মানুষের, এরকম দৃষ্টিভঙ্গি, নজর। তো হিজড়া কইছে, হুজুর আপনি কালকে ৩টা প্রশ্ন করে দেখবেন। কি প্রশ্ন? বলছে ১ নম্বর প্রশ্ন কহে দেখবেন তো, সারা পৃথিবীর বীজ কোন জায়গা? যদি কহে দেয় তো আমিও মেনে নেব যে বড় মৌলানা আছে। সারা দুনিয়ার বীজ কোন জায়গায়? কইবেন তবে। দ্বিতীয় প্রশ্নকে করবেন, আসমানে কতটি তারা আছে? জিজ্ঞেস করবেন। যদি বলতে পারে তাহলে আমি মেনে নিব যে ও বিশাল বড় মৌলানা আছে। আর ৩ নম্বর প্রশ্ন করবেন, দুনিয়াতে কতটি মরদ আর কতটি মুশরাক, কতটি মেইয়া ছেলে আছে? কহেন তো ভালো, এগুলা কোন হাদিস কোরআনের প্রশ্ন হলো? একটাও হাদিস কোরআনের প্রশ্ন হলো? মুফতি সাহেব হাদিস পড়েছে, কোরআন পড়েছে, তুমি মাসলা জিজ্ঞেস করো, যত পেচীদা মাসলা হোক মুফতি সাহেব হাল করবে। এটা কেমন করে মুসলিম মুফতি সাহেব করবে দুনিয়ার বীজ কোনটা? কিন্তু ও খালি চাইছে মৌলবি যেন বেইজ্জত হয়ে যায়। বাদশার অর্ডার হলো,
বাদশাহ তো ফের ওরকমই মাথা মোটা লোক হয়, ফের বাদশাকে যে যেটা বুঝিয়ে দিল ওটাই। বাদশাহ কইছে ডাক, তাহলে মৌলানাকে ডাকা হলো। কইছে মৌলানা সাহেব, কালকে আপনাকে জবাব দিতে হবে। তিনটা প্রশ্ন উঠেছে। দুনিয়ার বিচবিচ কোন জায়গা, আসমানে তারা কতটা, সারা পৃথিবীতে বেটা কতটি, বেটি কতটি, এটা যদি আপনি বলতে পারেন আপনাকে ডবল ইনাম, না দিলে গর্দান। মৌলানা সাহেব পড়ে গেল বড় চিন্তাতে। বাড়ি যে খুব চিন্তা করছে, হাই বাপ কালকে কি হবে রে ভাই, এ তো আমার কোরআনেও নাই, হাদিসেও নাই, মসলাতেও নাই, ফেকাতেও নাই, মন্তিকে নাই, ফলসাফাতে নাই, ওরুজে নাই, বালাগাতে নাই, সারফে নাই, নহুতে নাই, কোনো সাবজেক্টই আমার না। আমি বলবো কি করে এটা? তো মৌলানা সাহেবের বাড়িতে একটা ধোবা আসতো, ধোবা কাপড় খেচে ধোবা দিতে এসেছে। এসে দেখছে মৌলানার মুড খুব খারাপ, অফ হয়ে আছে। কইছে হুজুর बात क्या है? कहा अरे धोबा तुमको क्या बताएं, बहुत मुश्किल में फंस गए हैं। बादशाह के दरबार में जाते हैं, 1 घंटा नसीहत करते हैं, कुरान हदीस सुनाते हैं, मसला मसाइल सुनाते हैं, बादशाह हमको कुछ इनाम देता है। किसी को हिंसा हो गया, हसद हो गया, सवाल कर दिया, ऐसा सवाल किया कि वो मेरा सब्जेक्ट है ही नहीं। तो धोबा को की प्रश्न আমাকে বলেন না, আমি উত্তর। আচ্ছা কি ভর দিবা পারবো নাকি? কইছে হ্যাঁ কহেন না, প্রশ্নটা কি? কইছে এক দুনিয়ার বিচো বিচ কোন জায়গা কবা হবে কালকা বাদশাহ দরবারে। কইছে हम কহে দেব, মই কহে দেব, তুই চিন্তা না করিস, একদম টেনশন লিব না, ফিকির করিস না। কইছে ঠিক তো? কইছে একদম ঠিক। দুনিয়াতে বলে না, আসমানে বলে কতটা তারা আছে এটাও কবা হবে। কইছে ওটাও মই কহে দিব। আচ্ছা তারপরে কইছে যে দুনিয়াতে কতটা মরদ আর কতটা মেইয়া আছে কইতে হবে। কইছে ওটাও বলে দেব। যান বেফিকির হয়ে থাকে, কালকে বাদশার যাওয়া দরবারে যখন যাওয়া লাগবে আমাকে ডেকে নিবেন। মৌলানা সাহেব একটু বেফিকির হয়ে জুব্বা টুব্বা পড়ে বাদশার দরবারে যখন যাই নসিহত করতে, কোরআন হাদিস শোনাতে বেচারা যাচ্ছে, মনে মনে ভাবছে তাই তো ধোবা ধোকা তো দিবে না, আর ধোবা যদি ধোকা দিয়ে দেয় আমার গর্দন চলে যাবে, জান চলে যাবে, মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। দেখছে যে না, ধোপা পাক্কা ওয়াদার, হ্যাঁ একদম ওয়াদা খেলাপ নয়, ওয়াদা পূর্ণ করতে একদম গাধা নিয়ে যেমনি করে প্রতিদিন কাপড় কাচতে যায়, আজকে গাধার পিঠে সেজে গুজে ধোবা চলে আসছে। মৌলানা সাহেব আগে আগে, ধোবা পিছে পিছে। মৌলানা সাহেব বাদশার দরবারে ঢুকে গেল। ধোবা যাচ্ছে, গেটম্যানরা রুখে দিল। বলছে ধোবা তুমি কোথায় যাবে? আবার গাধা নিয়ে বাদশার দরবারে? বলছে हाँ बादशाह दरबारे কালকে एक गधा ने मौलाना साहब को सवाल किया है, उसका जवाब देने के लिए हमको गधा लेके ही जाना हो। कुछ একটা গাধা প্রশ্ন করেছে, ওই প্রশ্নটার উত্তর দিতে আমাকে গাধা নিয়ে যেতেই হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তো বলছে যাও তাহলে। এবার বাদশার দরবারে গিয়ে হাজির হলো। মৌলানা সাহেব সামনে কাঠ গড়াতে দাঁড়িয়ে। বাদশাহ বলছে হ্যাঁ হুজুর, এতদিন আপনাকে নজরানা ইনাম দিয়েছি, 3টা প্রশ্ন উঠেছে আমার দরবারে, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। 1 দুনিয়ার বিচবিচ কোন জায়গা, 2 আসমানে তারা কতটা, 3 মরদ বেটা বেটি কটা। मौलाना साहब मुझकी हेसे बोलছে जहापना, ये सब छोटा छोटा सवाल का जवाब हम क्या देंगे, ये हमारा धोबी काफी है। कुछ ये सब तो छोटा मोटा सवाल है, इसका जवाब हमको देने की जरूरत नहीं है, हमारा धोबी देगा। कुछ हाँ धोबी देगा? तो कुछ हाँ, तो उसको सामने करो। धोबी के सामने करा हलो। एबार धोबी किंतु रेडी। कुछ बादशाह सवालेर जवाब मुई दिम। कुछ दे सारा दुनियार बीचो बीच কোন জায়গা। এবার ধোবা দিছে, দেখেন কি জবাব দিছে, শুনবেন তো? যারা বলেন শুনবেন তো? তাহলে সবাই উঠে 100টা করে টাকা মাদ্রাসার জন্য দেন, তাহলে মই শুনাই দিন। খালি ফ্রিতে সব শুনলে হবে নি। বাবু এগুলা পড়বা হচ্ছে, জানবা হচ্ছে, ইতিহাস ঘাটবা হচ্ছে, তারপরে এগুলা পাওয়া যাচ্ছে। ফ্রিতে তোমরা শুনে নিবেন তো কেমনে হবে? 100টি করে টাকা, 200টি করে টাকা, 500টি করে টাকা। আর মা বোনদের দিকে গেছে, বলো না, মা বোনদের দিকে চাদর গেছে, মায়েরা সবাই দিবে হুজুরের হাতে দোয়া নেওয়ার জন্য। এবার এসআইআর ভয়ে লোক আমি দেখছি সন্ধ্যা থেকেই অনুভব করছি যে লোকের সংখ্যা কিন্তু কম। জানি না, সব ব্যস্ত আছে কাগজ নিয়ে,
सब व्यस्त আছে। अरे बेफिक्र हो जाओ, वो सब तो फालतू चीज है, उसके लिए आप क्यों घबराएंगे? आपको घबराना नहीं चाहिए। हाँ, जो 2 नंबर ही होगा वो घबराएगा। हम तो सुभान अल्लाह शुरू ही से भारत में हम हैं और हम रहेंगे इंशाअल्लाह। हमको कोई हटा नहीं सकता, इसलिए कि हम सबका राजा इनका खाजा बैठा हुआ है। खाजा हमारे लिए है, औलिया औलिया हमारे लिए है, हमको कौन यहाँ से हटाएगा? हमको नहीं हटा सकता। लिहाजा बेफिक्र हो जाइए, जल्दी कीजिए तो मैं देता हूँ आपको। सुना करके मैं रुखसत हो जाऊंगा। তাড়াতাড়ি করুন। 3টা প্রশ্নের জবাব ধোপা কি দিয়েছিল শুনবেন, মনে খুশি হবে, আনন্দিত হবেন। হ্যাঁ, জেনে রাখা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। জানুন, এই জ্ঞান অর্জন করার ব্যাপারে হযরত আলী শেরে খোদা বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। তুমি কিসে ইয়াতিম কাতে হো? কাকে তোমরা ইয়াতিম বলো? যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে? হযরত আলী বলছেন, ইয়াতিম তাকে বলা হয় না, ইয়াতিম তাকে বলা হয় যার ভিতরে ইলমে দ্বীনের শিক্ষা নেই। জি, ও है ইয়াতিম, যার মধ্যে ইলমে দ্বীন নেই, সে হলো ইয়াতিম। হযরত আলী বলছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। তুমি স্যুট বুট পড়ে, চশমা পড়ে, পয়সা হয়েছে বলে নিজেকে খুব মনে করো, আকর্ষণ দিয়ে তুমি হেঁটে যাও আর মনে করছো আমার খুব কাপড় দামি, আমার খুব স্যুট বুট। হযরত আলী বলছেন, জিনাত তাকে বলে না, আসলে জিনাত হলো ইলমে দ্বীনের জিনাত। যদি একজন ভালো পরহেজগার মুত্তাকি আলিম তার মধ্যে ইলমে দ্বীনের দৌলত থাকে, তাহলে সে যদি রাস্তা দিয়ে সাধারণ একটা পাঞ্জাবি লুঙ্গি পরে হেঁটে যায়, তবুও দুনিয়া তার জন্য দাঁড়িয়ে তাকে সালাম করবে। বলুন সুবহানাল্লাহ। করবে কি করবে না? এই জন্য মাওলা আলী বলেন, ইয়াতিম তোমরা তাকে বলো না যার বাপ মা মারা গেছে। ইয়াতিম আসলে সেই যার মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা নাই। তাই দোস্ত, ইলমে দ্বীন শিক্ষা করুন, ইলমে দ্বীন ছেলে মেয়েকে শিখান। আপনার বয়স হয়ে গেছে, আপনি চায়ের দোকানে বসে ফালতু সময় না কাটিয়ে মাদ্রাসার দিকে আসেন, মাদ্রাসা মুখী হন, আলিম উলামাদের পাশে বসেন, কিছু শিখেন। আমি এর আগেও বলে গেছিলাম, নবী বলেন, একটা বয়স্ক লোক কোরআন শিখবো মনে করে মাদ্রাসা মুখী যদি হয় আর সে মারা যায়, তো শিখতে শিখতে মারা গেল যেহেতু, তাই তার কবরে 2 জন ফেরেশতা এসে তাকে কোরআন পড়াতে থাকে। জোরসে বলো। কিয়ামতের মাঠে যখন ওই লোকটা উঠবে, দেখা যাবে পুরা কোরআন তার মুখস্থ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় বুড়া মানুষদের চায়ের দোকানে বসা অভ্যাস, দুনিয়ার লেকচার মারবে, মাদ্রাসায় যাবে না। ए बाबू इगला टाइम এখন নাই রে বাবা, খাজা তো মেরা রাজা है, कभी सुना देंगे। हम आ रहे हैं 9 तारीख কিলোগঞ্জ 10-11 ভরতে, কি বলে যে আপনার খামচনগঞ্জ আসবেন আপনারা। 12 তারিখ নয়াগাঁও ইনশাআল্লাহ চোপড়া, হুজুরও থাকবেন, হুজুরের আব্বাও থাকবেন ইনশাআল্লাহ, 2 জন থাকবেন, আমি থাকবো হতভাগা। তখন শুনে নিও, আজকে সরকার পৌঁছে গেছেন। আজকে বেশি লম্বা চড়া আমি বক্তব্য দিতে চাই না। ওই ধোবা কি বলেছিল প্রশ্নের উত্তরটা সবাই শুনতে রাজিছেন তো? হাত উঠিয়ে দেখান, হাত উঠিয়ে, হাত উঠিয়ে। ওর পিছনের লোকগুলা শুনবে না, তাহলে আস্তে করে আপনাদেরকে বলে দিই নাকি? ওরা হাত উঠাচ্ছে না। যায় তবে বলছিলাম ওই লোকটার কথা মনে আছে তো, যে লোকটা জান্নাতে যেতে পারবে না নিজের আমলের কারণে। আল্লাহ বলবেন, তোমার বন্ধুর বন্ধু কেউ আলিম ছিল কিনা বলো। তখন লোকটা চিন্তাধারা করে বলবে, নাম হা। ওগো আমার আল্লাহ, আমার খানদানে কাউকে আলিম বানাতে পারিনি, আমার বংশে কাউকে আলিম বানাতে পারিনি, আমার গ্রামে কোনো মাওলানা ছিল না, আমার পাশের গ্রামেও কোনো মাওলানা ছিল না। তবে আমার একজন পরিচিত বন্ধুর বন্ধু ছিল একজন হাক্কানি আলিম। আল্লাহ তাআলা বলবেন, কিতাবে পাওয়া যায়, আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, ছেড়ে দে, ছেড়ে দে, আমার এই বান্দাকে ছেড়ে দে, জাহান্নামের দিকে নিয়ে যেও না। আমি ওই হাক্কানি আলিম
যে তার বংশের তো কেউ না, তবে তার একজন বন্ধুর বন্ধু ছিল, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিলাম। তাহলে ভাবতে পারেন একজন আলিমের দাম, একজন আলিমের মর্যাদা, একজন আলিমের শান। সুবহানাল্লাহ।